শুধু আমল মাপবে না, এই উম্মতের আমল মাপবে প্রথমে। যদি আমলে পুরা না হয় তা আল্লাহ বলবে প্রত্যেকটা আমল কিন্তু একটা একটা প্যাকেটে রাখা হয়। প্রতিদিন যা করেন প্রত্যেকটা সুবহানাল্লাহ বলতেছেন আলাদা একটা প্যাকেটে, সুবহানাল্লাহ আবার বলতেছেন আলাদা একটা প্যাকেটে। আল্লাহ বলবে প্যাকেটগুলা উঠাও। তো প্যাকেটগুলো উঠাবে। যদি তাও না হয় তা আল্লাহ বলে এইবার যে আমল করছে তাকে পাল্লায় উঠাও। তো ফেরেশতারা বলবে আল্লাহ একে উঠাবো কেন? তা আল্লাহ বললে যে আমল করছে তাকে উঠাবে না, এটা আবার কোন যুক্তি? আমল যে করলো তাকে তো সবার আগে উঠানো দরকার, ঠিক না? কি জামাইরে আগে আদর করে না অন্যের আগে আদর করে? তো আমল যে করলো তাকে তো আগে উঠানো দরকার ছিল। আমি তো সবার পরে উঠাইলাম। আবার ইনশাআল্লাহ ওই দিন ওয়েট কিন্তু আপনার এটা থাকবে না। এজন্য হাদিসে আছে কোরবানির গরু হুকুম হলো মোটা তাজা কিনো, ঠিক না? কি না একবারে হাড্ডি সার। কেন জানেন? কেন কিয়ামতের দিন এটাকে 70 গুণ করে ওয়েট করা হবে। তাহলে আপনাকেও আমাকে এইভাবে যতটুক আসি এতটুক ওয়েট করা হবে না, এটাকেও বাড়ায়া চড়ায়া ওয়েট করা হবে। তো হয়ে গেল আমল মাপা প্রমাণ। ইমাম বুখারী রহমতুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন। প্রথম যেটা বললাম যে উনি বুঝাইতে চেয়েছেন যে আমাদের আল্লাহর কাছে মূল্যায়ন আমলের ভিত্তিতে, আর কোনো ভিত্তিতে না। তারপরে উনি দেখায় দিচ্ছেন আমল ছোট হইলেও কি হবে, ওয়েট কিরকম হবে এটাও দেখায় দিচ্ছেন যে আমল কিন্তু ছোট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বড় ছোট, হালকা, বিলকুল জবানে খুব হালকা, কিন্তু আল্লাহর কাছে বড় প্রিয়। আর মিজানের পাল্লায় সাকিল, বড় ওয়েট হইতে পারে। মিজানের পাল্লা হয়তো মাটিতে এসে থপ করে লেগে যাবে, পিছনের বাটকারা ওকে উঠাইতেই পারবে না। এটার দুইটা রূপ আছে। একটা হইলো এটা সামনে এতটুক ঝুঁকবে যে পিছে যত বাটকারা দিবেন এটাকে উঠাইতে পারবে না। মনে হয় বুঝাইতে পারি নাই। পিঠে যতই আপনি ওয়েট দেন এটাকে উঠানো যাবে না, এটা এতটুকু ভারী। আর আরেকটা হইতে পারে এটার অর্থ যে অনেক সময় দেখা যায় যে ওয়েটের কারণে পাল্লার রশি ছিঁড়া যায়। এটাও সকিলাতানের ভিতরে পড়ে যে এতটুকু ওয়েট হবে। যদিও কালিমাতানে, দুটা কালিমা, দুটা শব্দ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইছেন আমাদেরকে, বিশেষ মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে, যে একটু ভাবো তোমার মূল্যায়ন কিন্তু আমার মূল্যায়ন কিন্তু আমলের ভিত্তিতে হবে, দুনিয়ার রীতিনীতি প্রথার ভিত্তিতে হবে। আর সত্য তো এটাই, যার কাছ থেকে আসছি তার কাছেই চলে যাব, বাইপাস করার কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ চ্যালেঞ্জ দিছেন, আইনাল মাফার, কোথায় ভাগবে? 800 কোটি মানুষ বর্তমানে দুনিয়াতে, সবাই মিলেও তো একটা সিঁড়ি মনে হয় আকাশ পর্যন্ত বানানো যাবে না। যাবে? আচ্ছা গেল, মনে করলাম আকাশে বাইগা যাবেন। আল্লাহ তো আগেই বলে দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশও আমার জমিনও আমার। তো গেলে তো আল্লাহর কাছেই যেতে হবে, ঠিক না? তো যাওয়ার তো কোনো সুযোগ নাই, ভাইগা যাওয়ার, বাইপাস করার কোনো সুযোগ নাই। আরেকটা কথা মনে বসাই, শেষ জায়গায় চলে আসছি, একটু পরেই দোয়া হবে। আরেকটা কথা দিলে বসাই, রব্বে কাবার কসম, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো কিছু করার ক্ষমতা রাখে না। একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না। দুনিয়ায় চলে যেতে পারে, একজন কামায় 100 জন খায়, এটাও হইতে পারে। বাপের ধন দিয়া ছেলেও জমিদার হইতে পারে, বাপের বাড়ি দিয়া ছেলেও বাড়িওয়ালা হইতে পারে। এটা দুনিয়ার রীতি আর নীতি, কিন্তু আল্লাহর কাছে এরকম না। আল্লাহর কাছে যার যারটা তার।
যদি এরকমই হইতো তাহলে কোরআন আমাদেরকে এরকম সুন্দরভাবে কোনোদিন বুঝাইতেন না। কোরআন বড় সুন্দরভাবে বুঝাইছে, বড় সুন্দর দৃষ্টান্ত দিয়া। জারাবাল্লাহু মাসালা ইমরাতা নূহ ওয়া ইমরাতা লূত, দুই নবীর স্ত্রীর উদাহরণ দিয়া বুঝাইছে যে নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও, অথচ নবীর স্ত্রী না শুধু, কোরআন বলে পোশাক, হুন্না লিবাসুল লাকুম, স্ত্রীরা তোমাদের পোশাক, নবীর পোশাক, কিন্তু কোনো কাজে দেয় নাই। আবার ফেরাউনের স্ত্রী দিয়েও বুঝাইছেন যে কোনো বাধাও হয় নাই। ফেরাউন মধ্যখানে এসে বাধা হয়ে দাঁড়ায়। জারাবাল্লাহু মাসালা ইমরাতা ফিরাউন। আসিয়া তো এখন জান্নাতে না? জান্নাতে না? জান্নাতে, অবশ্যই জান্নাতে। আসিয়া তো এখন জান্নাতে। জানি না ওলামা একমত হবে কি হবে না, আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে। আসিয়া আমাদের নবীজির জান্নাতের কি হইতে পারে? অলিমা আমরা খাইতেও পারি জান্নাতে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামটা যদি খাওয়ায় তাহলে আমাদের নবীজির 3 স্ত্রী জান্নাতে আগে চলে গেছে। ঈসা আলাইহিস সালামের আম্মা, ফেরাউনের স্ত্রী, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, 3 জন। না জানি কত যুগ যুগ আল্লাহ আমাদেরকে অলিমা খাওয়াবে, খাওয়াইতেও পারে, ইঙ্গিত আছে কিতাবে, খাওয়াইতে পারে। তো তাহলে এটা বাধাও হতো না, মধ্যখানে বাধা হয় নাই। দ্বিতীয় আরো একটা দেখাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব। অথচ আমাদের নবীজি, আমরা তো নবীকে নিয়ে কখনো বিশ্লেষণ করি না, করিও না, ওনার শান মান জানিও না যে উনি কত বড়। কোনোদিন তো মাপার প্রয়োজন হয় নাই।